এখন একদিনের ছুটিতেই ঘুরে আসুন জয়পুর জঙ্গল আর বনলতা রিসর্ট, বাঁকুড়ার লাল মাটির দেশে। ওয়েলকাম টু ওয়ান্ডারফুল ট্রাভেল। আপনি যদি ট্রেনে করে যান আরামবাগ অথবা বিষ্ণুপুর, স্টপেজে নেবে বাস ধরে চলে আসতে পারেন বনলতা রিসর্ট বা জয়পুর জঙ্গল। কলকাতার ধর্মতলা থেকেও বিষ্ণুপুর যাওয়ার বাসে চলে আসতে পারেন জয়পুর জঙ্গল। অথবা নিজস্ব গাড়ি নিয়ে এলে এই রুট ম্যাপ ধরেও আপনি চলে আসতে পারেন জয়পুর ফরেস্ট। 130 কিলোমিটার মতো রাস্তা। জয়পুর জঙ্গলে ঢোকার পর আপনার মনের আনন্দটাই পাল্টে যাবে। থমথমে একটা রাস্তা পাবেন, চারদিকে গাছ, জঙ্গল। জঙ্গলের আগের অভিজ্ঞতা না থাকলে খুব ভালো লাগবে। এই নিস্তব্ধটাই আপনাকে আরও মনোমুগ্ধ করে দেবে। এবং মেন রোড থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকছে, সেটাই জয়পুর জঙ্গলের একদম ভেতরে যাবার রাস্তা, মানে যাকে বলে কোর জঙ্গল এলাকা। এই জঙ্গলে হরিণ, হাতি, নানা রকম পাখি, অনেক কিছু পাবেন। আর বাঁকুড়ার লাল মাটি পাবেন। দেখুন কত সুন্দর রাস্তা, মাটির রাস্তা, দুধারে গাছ, তার মধ্যে দিয়েই আপনাকে এগিয়ে যেতে হবে। এবং গাছের সারি আপনাকে আরও ডাকবে কাছে। নিস্তব্ধতা আপনাকে মুগ্ধ করে দেবে। এই জয়পুর জঙ্গলেরই ভেতরে একটি এয়ারপোর্ট ছিল, যেখানে ব্রিটিশ আমলে প্লেন ওঠানামা করত। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রানওয়ে থেকেই প্লেন ওঠানামা করত। একটি রানওয়ে আছে, আমরা রানওয়ের একদম কাছে অবধি যাব। মাটির রাস্তা যাবার পর একটি ট্রেন লাইনও পড়বে, যে ট্রেন লাইনটি এখন ট্রেন যায় না। তার ঠিক পাশেই আছে বন বিভাগের ওয়াচ টাওয়ার। এবং যত জঙ্গলের ভেতর যাবেন, জঙ্গল তত গভীর থেকে গভীরতম হতে থাকবে এবং খুব ভালো লাগবে। এই জয়পুর জঙ্গল থেকে মাত্র 15 মিনিটের দূরত্বেই আছে বিষ্ণুপুর। আপনি বিষ্ণুপুরও ঘুরে আসতে পারেন, তবে সেক্ষেত্রে একটা দিন আপনাকে বিষ্ণুপুরে থাকতে হতে পারে। তবে একদিনের জন্য জয়পুর জঙ্গল দারুণ, কাছাকাছি খুব সুন্দর জঙ্গল। অসুবিধে হলে মাঝে মধ্যে এক আধটা করে লোকও পাবেন রাস্তাটা একটু জিজ্ঞেস করে নেওয়ার জন্য। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে আপনার ভালোই লাগবে। দুধারে গাছ, সবুজ, সবুজই সবুজ। সবুজ দেখতে আমাদের সবাইকারই ভালো লাগে। এবং এমনও জঙ্গল আছে যেখানে দেখবেন সূর্যের আলো ঠিক করে ঢুকছে না। তো কিছু দূর যাওয়ার পরই রাস্তাটা মাটি বলে মনে হলো, অ্যাকচুয়ালি এটা একটি স্লোপিং করা আছে, মানে ভেতরে সিমেন্ট আছে, উপরে মাটি পড়ে আছে। এটা থেকেই বোঝা যায় আগে এখান দিয়ে কিছু যাতায়াতের ব্যবস্থা ছিল। তবে জঙ্গল আমাদের খুবই ভালো লাগে। যদি আপনার ভাগ্যও ভালো থাকে, হাতিও দেখতে পাবেন, অবশ্যই বন্য হাতি। তবে জঙ্গলটা কোথাও গভীর, আবার কোথাও কম।
এবং এমনও একটা সময় আসবে মাঝে মধ্যে প্রায় দিশা হারিয়ে ফেলার মতো। বেশ জঙ্গলের মধ্যে 1 ঘন্টা মতো ঢুকতে হবে। তারপরে গিয়ে আপনি পাবেন সেই রানওয়ে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের প্লেন ওঠানামা করত। তবে খুব ভালোই লাগবে, জঙ্গলের মধ্যে আনন্দ হবে। রানওয়ে দেখে বেশ কিছুক্ষণ ছবি তুলে আবার বেরিয়ে আসুন। এসে চলে আসুন, একদম পাশেই আছে বনলতা রিসর্ট। খুব বড় মাপের হোটেল। এই বনলতা রিসর্ট নিয়ে একটি আলাদাই ভিডিও করব। আপাতত বনলতা রিসর্টে লাঞ্চ সেরে নিন। সেরে বনলতা রিসর্টটাকে দেখতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। তারপরে আবার বাড়ির পথে রওনা দিন। তো আপনি এই জঙ্গলের মধ্যে অনেক পার্টনারও পেয়ে যাবেন। আপনার মতোই দেখবেন অনেকে এসছে জঙ্গল ঘুরতে। এবং আপনি যদি ট্যুরটাকে আর একটু বড় করেন, তাহলে পাশে বিষ্ণুপুর এবং মুকুটমণিপুর দুটো জায়গায় ঘুরে নিতে পারেন। তো বন্ধুরা, একদিনে জয়পুর জঙ্গল বনলতা রিসর্ট কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ একটি লাইকেই আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ বাড়ে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে প্রথম ভিডিও এলেই আপনিই দেখতে পারেন। এবং ভিডিওটাকে শেয়ারও করে দেবেন, আরও সবাইকার জন্য দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ধন্যবাদ।